তো বন্ধুরা আমরা কি পড়ছিলাম, প্রোনাউন রুল পড়ছিলাম, ঠিক আছে। তো প্রোনাউন রুলে আগে যেগুলো আমি আপলোড করেছি 17টা 18টা 19টার মতো রুল আপলোড করে দিয়েছি। এবার দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের রুল চলছিল, 2 নম্বর রুল হয়ে গেছে, নেক্সট আমাদের 3 নম্বর রুল। যারা আগের ভিডিওগুলো দেখোনি দেখবে, পর 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 রুলগুলো দেওয়া আছে। এই প্রোনাউনের রুলগুলো করে নিলে তোমাদের আর কোনো প্রোনাউন সম্পর্কে আটকাবে না। ওকে, তো চলো নেক্সট রুল আছে, চলো আমরা নোটটা দেখে নিই। নোটটা মানে সাইডের নোটটা দেখে নিই, চলো দেখো কী বলেছে। সিঙ্গুলার দ্যাট অফ অ্যান্ড প্লুরাল দোজ অফ শুড বি ইউজ ফর ব্যালেন্সড কম্প্যারিজন। তাহলে কী বলছে, যখন আমরা ব্যালেন্স কম্প্যারিজন করি তখন আমাদের কি হয়, সিঙ্গুলার হলে আমরা দ্যাট অফ বসাই এবং প্লুরাল হলে আমরা দোজ অফ বসাই, ঠিক আছে। তাহলে কী কী বসাই ভালো করে বুঝে নাও। যখন আমাদের ব্যালেন্স কম্প্যারিজনের বেলায় আসে তখন আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা দ্যাট অফ বসাই এবং প্লুরালের ক্ষেত্রে দোজ অফ বসাই। শুড বি ইউজ ফর ব্যালেন্সড কম্প্যারিজন। ওকে, তো চলো আমরা এখানে এক্সাম্পলটা দেখে নিই। কি বলছে, দ্য ক্লাইমেট অফ ওটি ইজ বিউটিফুল। চলো নেক্সট আমরা এতে দেখে নিই, খাতায় এক্সাম্পল করে দেখে নিই। চলো, দ্য ক্লাইমেট অফ ওটি ইজ বেটার দ্যান ড্যাশ কলকাতাস ক্লাইমেট হবে না দ্যাট অফ কলকাতা হবে। তো কী হবে আমাদের এখানে, দ্যাট অফ কলকাতা হবে। কেন বলো তো, কেন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা বলেছিলাম দ্যাট অফ হবে, তাই তো। কী বলেছিলাম, সিঙ্গুলারের ক্ষেত্রে আমাদের দ্যাট অফ হবে। এখানে দেখো এই যে ক্লাইমেট কিন্তু এখানে সিঙ্গুলার, দ্য ক্লাইমেট এটা সিঙ্গুলার, ঠিক আছে। তাই জন্য দ্য ক্লাইমেট অফ ওটি ইজ বেটার দ্যান কি না দ্যাট অফ কলকাতা হলো, ঠিক আছে, বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখো, যখন আমাদের কি বলছে, এইগুলি যখন একই জিনিসের উপর তুলনা করা হয় বা দু জায়গার, তখন দেখো এগুলো কি হয় না, একই জিনিসের উপর তুলনা করা হবে এবং দু জায়গাতেই ক্লাইমেট নিয়েই তুলনা করা হবে। সেম ক্যাটাগরি তুলনা হবে, আদার্স কোনো ক্যাটাগরি, ওখানে ক্লাইমেট এখানে অন্য কিছু উপরে রাস্তা সম্পর্কে বলবে তা কিন্তু হবে না, একই জিনিসের তুলনা হবে, ঠিক আছে। ক্লাইমেট এখানে সিঙ্গুলার, সেই জন্য ওখানে দ্যাট অফ হয়েছে। ওকে, দ্যাট অফ হয়েছে। নেক্সট আমরা চলে আসবো, দেখো দ্য স্ট্রিটস, দেখো এখানে প্লুরাল দিয়েছে, দ্য স্ট্রিটস অফ দিল্লি আর উইডার দেন একটা দেন আসবে, দেন দোষ হবে না দ্যাট অফ কলকাতা হবে। কী হবে আমাদের, না দোষ অফ কলকাতা হবে। কেন বলো তো, না ট্রিটস আছে প্লুরাল এবং তার সঙ্গে ভার্বও নিয়েছে এই প্লুরাল, তাহলে দ্য ট্রিটস অফ দিল্লি আর উইডার দেন দোষ অফ কলকাতা। বুঝতে পারলাম। তো চলো নেক্সট চলে আসবো আমাদের রুল 2তে, মানে পরের রুলে আমরা চলে আসবো, ঠিক আছে। ডেমনস্ট্রেটিভের পরের রুলে চলে আসবো এবং ডেমনস্ট্রেটিভের মনে হয় এটাই শেষ রুল। তো চলো আমরা দেখে নিই ডেমনস্ট্রেটিভের শেষ রুল না হলেও মোটামুটি এই ভিডিওটা একটু ছোটোই করছি, না আগের ভিডিওটা একটু বাকি রয়ে গিয়েছিলো, তো সেই জন্য এটা একটু ছোটোই হবে। দ্য সেম অবধি হবে, পরের রুলটা আবার পরের রাতে দেবো। চলো, দ্য সেম কী হবে, দ্য সেম দিয়ে একটা বলেছে, দ্য সেম ক্যান বি ইউজ অ্যাজ অ্যাডজেক্টিভ বাট নট অলসো প্রোনাউন। বলছে দ্য সেম অ্যাডজেক্টিভ হিসাবে বসতে পারে কিন্তু কখনো এটা প্রোনাউন হিসাবে ব্যবহার হয় না। ফর প্রোনাউন ইট শুড বি ইউজ, তাহলে প্রোনাউনের জন্য আমরা কী ব্যবহার করতে পারি, ইট ব্যবহার করতে পারি। ভালো করে ইংরেজিটা আমি বাংলায় বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো কী বলছে, দ্য সেম ক্যান বি ইউজ অ্যাজ অ্যাডজেক্টিভ, যে দ্য সেম এই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ইউজ করতে পারি বাট নট অ্যাজ প্রোনাউন, কিন্তু এটা প্রোনাউন হিসাবে ইউজ হয় না। তাহলে এখানে কীরকম ইংলিশ আসবে, বাট নট অ্যাজ প্রোনাউন হিসাবে এটা ইউজ হয় না। ফর প্রোনাউনের জন্য তাহলে কী হিসাব হয়, কি ইউজ হয় না, ফর প্রোনাউন ইট শুড বি ইউজ, ইট আমরা ব্যবহার করতে পারি। ওকে, তো চলো আমরা এক্সাম্পলটা দেখে নিই। তো এক্সাম্পলটা কী বলছি দেখো, চলো এক্সাম্পলটা দেখে নিই। আমি কিন্তু তোমাদের জন্য অনেক পরিশ্রম করছি, তোমরা ভালো করে শিখতে পারো, আমি তো শিখতে পারিনি টাইমে, আমার বয়স চলে গেছে, আমি টাইমে শিখতে পারিনি, আমার এটা ব্যাড লাগ, কিন্তু আমার এখন নিজেকে শিখতে ইচ্ছা করে, তোমাদেরকেও জানাতে ইচ্ছা করে। তো চলো তোমরা শিখে নাও। দ্য সেম দিয়ে কী হবে দেখো, দ্য সেম অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হবে আর ইট প্রোনাউন হিসাবে ইউজ হবে। আমরা ভুল করি, সেমকে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করে থাকি। এই দেখো সেম হচ্ছে কী বলো তো, অ্যাডজেক্টিভ মানে কি, প্রোনাউন মানে কি, প্রোনাউন হচ্ছে কি ইন্ডিকেট করে, ঠিক আছে, নাউনকে ইন্ডিকেট করে, ঠিক আছে। নাউনকে আমরা রিপিটেশন করবো না, তাকে ইন্ডিকেট করছে প্রোনাউন দিয়ে। আর অ্যাডজেক্টিভ কী বলো, তার কোয়ালিটি করে, হ্যাঁ কোয়ালিটি কে মানে কোয়ালিটি বোঝায় অ্যাডজেক্টিভ নাউনের, তাই তো। এবার দেখো দিস ইজ দ্য সেম, উদাহরণটা দেখো, দিস ইজ দ্য সেম বয়, তাহলে বয়টাকে না সেই বয়টা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করছি, দিস ইজ দ্য সেম বয়, বয়টাকে কোয়ালিফাই করছে সেম দিয়ে, দ্য সেম দিয়ে, সেম বয় ওই বইটাই, ঠিক আছে। দিস ইজ দ্য সেম বয় দ্যাট ওয়াজ স্টোলেন মাই ব্যাগ, ঠিক আছে, যে কিনা আমার ব্যাগটা চুরি করেছে। দ্যাট
দেখো দ্যাট আর হুয়ের মধ্যে দ্যাট হবে কেন, আবার দা সেম থাকলে কিন্তু হু বসে না, সেখানে দ্যাট বসায়, হু বসবে না, দ্যাট বসবে, এটাও মাথায় থাকবে যে হু লিখে দেবো বয়ের কথা বলেছে বলে, কিন্তু দা সেম আছে বলে আমরা এখানে দ্যাট বসাবো, ঠিক আছে। এবার দেখো যেহেতু এটা প্রোনাউন হিসাবে ইউজ করেছে দা সেম দিয়ে, ঠিক আছে। এবার দেখো আই গেভ ইউ এ বুক অ্যান্ড ড্যাশ ওয়াজ রিটার্ন টু মি, তাহলে এখানে দা সেম করবো না ইট করবো, বই, আই গেভ ইউ এ বুক অ্যান্ড ড্যাশ ওয়াজ রিটার্ন টু মি, কী হবে, ইট ওয়াজ হবে না দা সেম হবে। দেখো বইকে কী করছে, বইয়ের কথা বলছে যে বইটা ইন্ডিকেট করছে, আমরা কি এটা প্রোনাউন হিসেবে বসাচ্ছি, তো তাহলে ইট বসাবো। আমরা কি বলেছি যে দা সেম কখনো প্রোনাউন হিসেবে বসে না, তাহলে বইকে ইন্ডিকেট করছে ইট দিয়ে, যে ওই বইটা, ইট ওয়াজ রিটার্ন, বইটার কথাই বলছে, তাই জন্য যেহেতু বইটা নাউনটার কোথায় আবার প্রোনাউন হিসেবে বলছে, তাহলে আমরা ইট বসাবো, দা সেম বসাবো না। তাহলে কী হবে, আই গেভ ইউ এ বুক অ্যান্ড ইট ওয়াজ রিটার্ন টু মি। ওকে, দেখো এটি বুককে ইন্ডিকেট করছে, মনে রাখো নাউনকে ইন্ডিকেট করে প্রোনাউন, নাউনকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ, যেটা আমি বলছিলাম। ওকে, এটা আমি আবার নোট হিসাবে লিখেছি তোমাদের সুবিধার জন্য। ওকে, তো চলো নেক্সট আমাদের কী আছে দেখি, লাস্ট একটা আছে, তো এখানে নেই, ভালো করে নেই, তো আমি এই রুলটা আমি ওটার সাথে অ্যাড করে দিচ্ছি, চলো। ওকে বাই, টাটা। নেক্সট ভিডিওতে নেক্সট রুল দিচ্ছি, এখন কিন্তু রুল শেষ হয়নি, তোমরা থাকো, এই মাত্র কথা 19-20টার মতো রুলস হলো, এখন অনেক রুলস আছে বাকি, তোমরা থাকো, কোথাও যেও না, জানো পরপর ফলো করতে থাকো।